আজ থেকে আমি বলেছি আমার নলেজের বাইরে কোনো কাজ আর হবে না। এই কারণে হবে না যে কাজগুলো মাননীয় সংসদ সদস্য একটু আগে বলে গেছেন, আপনি আপনার স্টাইলে বলেছেন, আপনার একটা যুক্তি আছে, আপনি জনগণের পক্ষে থাকবেন, কথা বলবেন, আমিও তো জনগণের পক্ষের লোক। যেই টেন্ডারগুলো হয়েছে সেই টেন্ডারগুলো অনেকগুলো অনৈতিকভাবে হয়েছে, সেগুলো আমি যাচাই বাছাই করব প্লিজ। এবং অনেকগুলো ম্যাক্সিমাম ওয়ার্ক অর্ডারও দিয়ে গেছে, কিন্তু কাজ শুরু হয় নাই। অলরেডি আজকে বলেছে আলাদা করার জন্য, যেগুলো নেই সেগুলো রিটেন্ডার হবে, একদম স্পষ্ট কথা। টাকা নাই আমার কাছে, আমি 1400 কোটি টাকার কাজ দিয়ে দিছি। আমার কাছে টাকা নেই, কিন্তু আমি অলরেডি 1400 কোটি টাকার কাজ দিয়ে গেলাম। তারপরে এইটাই না, শুধু যাওয়ার আগে 34টা ফাইল আমি সই করে গেলাম, বিলিং ফাইল, 34 কোটি টাকার বিলিং ফাইল আমার টেবিলের সামনে, যেটা ঈদের আগে দিতে হবে। আমার তো টাকা নেই, আমি বিলিং ফাইলটা কেন সই করলাম? কেন তাড়াহুড়া করে 10 তারিখে কেন করলাম? ওই ফাইলগুলো কেন আমি তাড়াতাড়ি করে 1400 কোটি টাকা টেন্ডার দিলাম? এটা আপনাদের মধ্যে কি একদম প্রশ্ন জাগে না? জাগে না? আমার সাংবাদিক ভাইয়েরা সামনে আছে, অনেকে লাইভ করেছে, আমি দেখেছি। অনিয়ম সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে, তা আমি প্রশ্নের উত্তরগুলো তো আমাকে দিতে হবে। অনিয়মগুলো আমি একটা ইনভেস্টিগেশন কমিটি করব, সেই কমিটি মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে, আমার LGAD মন্ত্রণালয়। আমি অবশ্যই সিটি কর্পোরেশনের কোনো মেম্বারকে 3 সদস্যের কমিটিতে তদন্ত করলে সেটার রেজাল্ট কী হবে এটা আমি জানি। হ্যাঁ, এটা রেজাল্টটা যে কী হবে এটা আপনারাও জানেন, কারণ অনেকের সাথে অনেকের একটা লিঙ্ক আছে। তো এটা স্পেশালি এই অনিয়মগুলো আমি LGAD মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে সেটা আমি করব, যাতে করে একটা দৃষ্টান্ত থাকে, যাতে আর কেউ এই অনিয়মগুলো না করে। আপনার খাওয়ার দাওয়ার, একদিন মাছ খাবেন, একদিন শাক খাবেন, একদিন একটু খাসির মাংস খান না, অসুবিধা কি? সমস্যা নাই তো, সমস্যা নাই। কিন্তু পুরো বাজারটা কি একবারে নিয়ে এসে একদিন খেতে পারবেন? হ্যাঁ, এটা করা যাবে না, একদম না। আমরা একটা জনবান্ধব একজন মানুষ হয়ে যাই, আপনি মানুষ আমি মানুষ, এভাবে চিন্তা করি। আমি 500 টাকা আজকে পকেটে নিলাম, কিন্তু ওই 500 টাকার জন্য একটা মানুষ তার প্রাণহানি হয়ে যাচ্ছে। এই চিন্তাটা আমাদের মাথায় থাকুক প্লিজ। আমরা কষ্ট করতে পারবো, আমি চাই আমাকে আমার অফিসাররা সারাদিন ডিস্টার্ব করুক, প্রতি ক্ষণে ক্ষণে করুক, স্যার এটা নাই, স্যার এটা দরকার, ওটা একটু, স্যার একটু আসলে ভালো হতো, নির্দ্বিধায় বলবেন, অসুবিধা নেই। আমি শুধু আমার চেয়ারে বসে থাকার জন্য এখানে আমি আসিনি। চেয়ারের কাজ থাকবে, চেয়ারের কাজ আমি যতটুকু মনে করি 1 থেকে 2 ঘন্টা চেয়ারের কাজ শেষ হয়ে যাওয়ার কথা, এর বেশি প্রয়োজন হয় না। হয় তাহলে আমি সারাদিন চেয়ারে বসে আমার লাভটা কি? ফিল্ডে কাজ নাই। এখন আজকে হেলথ অফিসারকে জিজ্ঞেস করলাম, আপনার এই যে কই কাগজটা দিল, এই যে আউটসোর্সিংয়ের, হ্যাঁ, আমার মশা মারার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সব মিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, এই যে সংসদ সদস্য শোনেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বৈধ নিয়োগপ্রাপ্ত কর্মীর সংখ্যা প্রায় 2500, মাত্র 26টা থানা, 54টা ওয়ার্ডে মাত্র 2500। এটা হয় মনে হয়? তারপর আমার কাছে সন্দেহ লাগে এই 2500 অ্যাক্টিভ কিনা। আমার কাছে এটার ভিতরে কিছু মনে হয়, এক টিমে যদি 15 জন থাকে, সেখানে হয়তো বা 7 জন আসে, কোনোদিন 8 জন, কোনোদিন 10 জন, কেউ আসেই না। হতে পারে না? হতে পারে না, না এটাই রাইট। তারপর আউটসোর্সিংয়ের আছে আরও 2000, তাহলে হলো কত? প্রায় 4500। এখন যদি প্রায় 4500 থাকে, তাহলে রেশিও অনুযায়ী ঠিক করলে মোটামুটি কিন্তু কাজ চলমান রাখা যায় না? এখন যখন আউটসোর্সিংয়েরটা একজন আবার নিয়ন্ত্রণ করে, মশক নাকি, তো মশক সাহেবকে ডেকেছিলাম, ওনার কাছে আজকে তালিকা চেয়েছি আমি। ওই আউটসোর্সিংয়ের প্রত্যেকটা টিম আছে ওয়ার্ড ওয়াইজ, আমাকে আজকের মধ্যে দিবে। আজকের মধ্যে দিলে
আমি আমার 54টা ওয়ার্ডে তাদেরকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে গাড়ির ভিতরে যে কথাটা বলেছে, আপনি একটু দয়া করে আপনার নির্বাচনী আসনে করেন। আমি অন্য অন্য আসনগুলো আমি ওটাকে সমন্বয় করে দিব, যাতে করে আমি জানতে পারি যে এই 2000 মানুষ আসলে আমার এক হলো কাজ করে কিনা, দুই হলো তারা যেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সেই ওয়ার্ডে গিয়ে আমাদের এমপি মহোদয়ের কিংবা লোকাল প্রশাসনের যদি কেউ একজন মনোনীত ব্যক্তি থাকে, তার জন্য একটু ইজি হয়ে গেল কাজ করতে। দেখা গেল মশা আমি এক জায়গায় ডেলিই দিচ্ছি, আর এক জায়গায় স্তূপ হয়ে আছে, আমি খবর নিচ্ছি না, তো একটু সহযোগিতা করে একটু ঘুরে ঘেরে দিলে এটা আরও ভালো। তাহলে এক কাজ আমার দুইটা তো জানতে পারলাম, আমি রিপোর্টও পেলাম যে না ঠিক আছে, টিম প্রতিদিন যায় আর সে কাজ করে। কিন্তু আমার কাছে আজকে সন্দেহ হইলো, ওইটা করার পরে মনে হলো ওর কাছে ভালো লাগে নাই আর কি, ভালো লাগতেছে না, একটু অস্বস্তি, একটু জ্বর জ্বর ভাব, অস্বস্তি লাগে। হ্যাঁ এটা এই না, আমি আজকে দেন, আমি দেখি আপনার কাজের জন্য আমি একটু সহযোগিতা করে দিই, কি বলছে না? তো উনি বলছে আমি রেডি করতেছি। তো সব জায়গায় কিছু সমস্যা আছে। এই যে আমি মিটিং করে চলে গেলাম, আপনারাও চলে গেলেন, কিন্তু আমাকে যারা দায়িত্বে আছেন তারা এটা জানাইলেন না। আপনারা নৌকা চাইছেন, হলে আমাদের জন্য সুবিধা হয়। এখন নৌকার প্রসেসটা যদি আমার কাছে না যায় আমি কীভাবে করব বলেন? আমার কথাটা বুঝাতে পেরেছি আপনাদেরকে? আপনারা অ্যাক্টিভ হয়ে যান, আমাকে অ্যাক্টিভ রাখেন, দুই সমন্বয় থাকলে একদম সহজ হয়ে যাবে কাজ। আর একটা অনুরোধ, এটা অনুরোধেই বলবো, কারণ পুরান অভ্যাস হঠাৎ করে ঠিক হবে না। সেটা হলো অফিস টাইমটা। অফিস টাইম বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু 9টার আগে অফিসে ঢুকে যায়। আমরা তার কি বলবো, রাজনৈতিক ভাষায় তার কর্মী, ছোট ভাই, যেই ভাষাই বলি, আমরা নিশ্চয়ই তাকে আমরা অনুসরণ করব। সেই অনুসরণের প্রথম দিন থেকেই আমি 8:40 কিংবা একটু তাড়াতাড়ি গেলে 8:30 আমি চলে যাই অফিসে। আমি হয়তো একটু আর্লি চেষ্টা করব, কারণ যানজট থাকবে। কারণ আমি যদি পরে যাই আমি কাউকে কিন্তু কিছু বলতে পারবো না। আমি যদি আগে যাই তাহলে আমি ডেকে বলতে পারবো আপনি কেন আসলেন না। একদিন, 2 দিন, 3 দিনের পরে সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে। অফিস এভাবে চলতে পারে না। মানুষ যাবে কার কাছে? আপনার জন্য তো মানুষ বসে থাকবে না, তারও তো কাজ আছে। জিয়াউর রহমান সাহেব বলে বসে থেকে মানুষই যায় না, কারণ হলো তার অফিস নাই। সেই অফিসের ব্যাপারটা আপনি একটু তাড়াতাড়ি আসবেন, সিও থাকবে, পিএস থাকবে, আমরা এই কাজটা কিভাবে করা যায় দ্রুত গতির মধ্যে আমরা একটা ব্যবস্থা করে দেব। কারণ আমি একা সব করে দেব, বিষয়টা এরকম না। আপনাদেরকে প্রস্তাবনা দিতে হবে, আপনাদেরকে একটা আইডিয়া দিতে হবে, সেটা নিয়ে আইডিয়া আবার ফাইল বন্দি করে 6 মাস রাখলে তো হবে না। আমার কাছে দিবেন, আমি যত দ্রুত গতিতে পারি আমি এটাকে শেষ করে দিব। হ্যাঁ 7-8 নাই আমি জানি, প্লিজ আপনারা মনে হয় একে করেন অফিস, তাই না? তো এই 7-8 অঞ্চলের যেই কর্মকর্তারা আছেন আপনারা অতি দ্রুততম সময়ের মধ্যে এটা একটা প্রসেস করে নিয়ে আসবেন। আমি আমাদের কর্মকর্তার সাথে কথা বলে এটা দ্রুত গতিতে করার চেষ্টা করব। আর দ্বিতীয় হলো, আপনারা এক্সচেঞ্জ মহোদয় যারা আছেন অফিসে, আপনারা একটু লেট করে যান, অনেকে আমাকে বলেছে, আপনাদের অফিসের লোকরাই বলে। তো এই কাজটা আর করবেন না, এটা আর করবেন না আজকে থেকে। হ্যাঁ ঠিক আছে, কেউ কথাই বলে না, এটা করেন না। হ্যাঁ কারণ কি আমি বলি, হয়তো আমি আপনাদের হিসাবে একটু স্যাক্রিফাইস করলাম, অনেকগুলো সংস্থা আছে, আমি ক্লিয়ার বলেই দিলাম, মনিটরিং হচ্ছে, আমার পিছনে 6টা ক্যামেরা লাগানো আছে। প্লিজ দয়া করে বোঝার চেষ্টা করেন। অনেক কষ্ট করেছেন, এত বছর চাকরি করেছেন, শেষ সময়ে সম্মান থাকুক, সম্মানটা থাকুক। ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, সেটাকে আমরা মার্জনা করে নতুন করে আবার নতুন মানুষ হিসাবে আমরা কাজ করি। কিন্তু কাজটা আমাকে জনকল্যাণমুখী হতে হবে, মানবিকভাবে, আন্তরিকভাবে নিজেকে প্রমাণ করতে হবে। প্লিজ এর জন্য
আমার পক্ষ থেকে অ্যাজ এ প্রশাসক হিসাবে আমি সর্বোচ্চ সহযোগিতা আমার সহকর্মীদের জন্য করব। কিন্তু যদি একটু অন্যরকম হয় সেই ক্ষেত্রে তো আমি সহযোগিতা করতে পারবো না, একদম না। এই জন্য আমরা সকলে একটু আন্তরিক হব। আমাদের যেই কাজগুলো আছে আমরা সমস্যা যদি ফিল মনে করি আমরা আলাপ আলোচনা করে সেটাকে একদম সমাধান করে আমরা কাজ শুরু করে দেব। আর এখানে মশক কর্মীরা যারা আছেন তো নাকি মশকের দায়িত্বপ্রাপ্ত কে কে আছেন দেখি? আচ্ছা ঠিক আছে, বসেন। এখানে আপনাদের অনেক জনবল কম আছে, এটা নিয়ে আপনারা কাজ করে একটা প্রস্তাবনা রেডি করেন তাড়াতাড়ি। শুনতে পাচ্ছেন? জনবল নাই, একদম নাই। কিন্তু আমি একদিনে আপনার 100 দরকার, আমি ফার্স্টে 100 দিতে পারবো না, সব কিছু লিমিটেশন আছে। আপনাদের সাথে কথা বলেই করব, বাট আপনারা প্রস্তাবনা রেডি করেন, আমার কাছে দ্রুত সময়ের মধ্যে একটু পাঠান, আপনারা নিজেরা আসেন। আর প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর আমি আপনাদের সাথে দেখা হবে, আমার এমনি দেখা হবে। আমি আপনাদের অফিসে যেতে পারি, আপনারা আমার অফিসে আসার দরকার নেই সময় নষ্ট করে। হ্যাঁ, আপনারা আপনাদের অফিসে থাকবেন, কাজ করবেন। আপনার সাথে আমার কানেক্টেড থাকতে হবে 24 আওয়ার্স। আমার রাত্র 3টা-4টা ওপেন ফোন খোলা থাকে, আপনার যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে পারবেন। আমি চাই না যার যেই কাজ সেভাবে সবাই স্বাচ্ছন্দ্য বোধে এগুলি করুক। আমি এখানে কাজ করতে এসেছি, একদম কাজ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছে যে আমি হয়তো কাজ করতে পারবো, তার একটা বিশ্বাস এবং আস্থার জায়গায় দিয়েছে। এটাকে আমি রান করতে চাই, ফেল হওয়ার কোনো সুযোগ নেই। আমি বলছি না একদিনে সব করে ফেলবো, সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে। জনগণ যাতে বুঝে না, নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা চেষ্টা করছি, দৃশ্যমান থাকতে হবে। ঘরে বসে চেয়ারে বসে ঘুমাইলে হবে না ভাই। তা আমি আর বেশি কথা বলবো না, মোটামুটি সব বলা হয়ে গেছে। আর মশক কর্মীরা যারা এখানে আছেন, যারা এই কাজগুলো করেন, আপনাদের কাছে বিশেষভাবে একটা নির্দেশনা থাকবে, সরকার থেকে নির্দেশনা আছে। আমরা এখন যেই জনবল নিয়েই কাজ করছি, যতটুকুই আছে, আমি আপনাকে জনবল না দিলে তো আপনি বাড়াতে পারবেন না। যারাই আছি বাড়ানোর আগ পর্যন্ত আমরা যাতে ওই বর্তমান জনবল, বর্তমান যেই কয়েকজন কর্মীরা আছেন সেগুলোকে নিয়ে আমরা টাইমলি সকাল বিকাল ওষুধ ব্যবহারের মধ্য দিয়ে যতটুকু নিয়ন্ত্রণে রাখা যায় সেই কাজগুলো যাতে আমরা আন্তরিকভাবে করি। করব তো? করতে হবে। এবং আপনাদেরকে যিনি মনিটরিং করে, এখান থেকে গিয়ে আবার আমি ওনার সাথে আবার বসবো, ঠিক আছে? আর আউটসোর্সিংয়ের একটা বিষয় আমার কাছে আছে, কোথায় যেন উনি, কালকে আপনারা একটু অফিসে আসবেন 2 জন। হ্যাঁ, আপনারা আসতে মন চাইলে আসেন, আপনি অসুবিধা কি? কোন সময় আসবেন? শুক্রবার না শনিবার আসেন। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো শনিবার আসলে কথা বলবে। এর বাইরে যদি আমাদের আরও কোনো প্রবলেম থাকে আমরা আস্তে আস্তে করে শেষ করব। প্রবলেমের শেষ নাই এখানে। আর কালকে একদিনে বসে আমার মাথার চুল অর্ধেক চলে গেছে। হ্যাঁ, বাট আমি হতাশ না, আপনারা চিন্তা করেন না যে আপনার বেতন বন্ধ থাকবে। টাকা নাই দেখে বেতন বন্ধ থাকবে না, টাকা আমরা করে নেব, অসুবিধা নেই। অবৈধভাবে না, বৈধভাবেই করব। অবৈধভাবে আর এখানে আর কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম, খুব কম, একদম কম। আমি যখন নিজেই খাবো না, আমি কাউকে খাইতে একদম দিব না, ঠিক আছে? একদম না। তো সেই কারণে আমরা একটু নতুন মানুষ হয়ে যাই। হ্যাঁ, মানুষ তো আছি, একটু নতুন হয়ে যাই, পুরানগুলো বাদ দেই, ঠিক আছে? আবার বলেন যে আমি তো বলছিলাম, কথা বলি না। বঞ্চিত কী কারণে আছেন আমাকে জানতে হবে তো। আমি তো হইলেই মাত্র 24 ঘন্টা বা 26 ঘন্টা, একদিন পুরো 48 ঘন্টা হয় নাই। আপা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে জানাইতে হবে। হ্যাঁ, একটু সময় দেন, একটু অনেকগুলো কাজ তো, একটু সময় দেন।
আমরা পাট পাট কাজ করি, একসাথে সব করতে পারবো না। শুধু মিডিয়ার সামনে আমরা সব বলে দিব, করবো না, আবার এই মিডিয়া এসে আমাকে ধরবে। আমরা যেটা প্রায়োরিটি বেসিসে আমার দরকার, আমার জনগণকে আমাকে একটু আশ্বস্ত করতে হবে, তাদের জায়গায় বিশ্বাস তৈরি করতে হবে যে আমরা কাজ শুরু করেছি, আমরা ইনশাল্লাহ এখান থেকে সফল হব। এই কাজগুলো আমরা আগে শুরু করে দিই। আমরা কথা বলবো কম, করব বেশি, বলবো কম, তাইলে সব হয়ে যাবে। তো এর মধ্যে অনেক সাংবাদিক ভাইরা মিডিয়ার সামনে আবার বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তো আমি আমাদের সাংবাদিক বন্ধুদেরকেও বলছি যে একটু কম প্রশ্ন করেন, উত্তরও কম দেই, সময় বাঁচাই, কাজ বেশি করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। যে কোনো বিষয়ে আমার সাথে আপনারা পরামর্শ করতে পারবেন। আমি কারো নির্দিষ্ট কোনো অফিসারের ব্যক্তিগত কোনো লোক নই, আমি আপনাদের সবার লোক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।